এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, এখনো শুরু হয়নি কালীঘাটের কাকুর নমুনা সংগ্রহ। 9:50 নাগাদ জোকা ইএসআইতে ঢোকেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র এবং তার একাধিক স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। বিশেষজ্ঞ মেডিকেল টিমে বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন, তবে এখনো পর্যন্ত মুখ খোলেননি কালীঘাটের কাকু, যেমনটা আমরা সূত্র মারফত জানতে পারছি। এখনো শুরু হয়নি নমুনা সংগ্রহ। কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে এসএসকেএম হাসপাতাল থেকে 9:56 নাগাদ যখন জোকা এসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তারপরে তার শারীরিক পরীক্ষা শুরু হয়। একাধিক বিশেষজ্ঞ রয়েছেন মেডিকেল টিমে। নিশ্চিদ্র নিরাপত্তায় তার বিভিন্ন টেস্ট শুরু হয়, কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি নমুনা সংগ্রহ। যেমনটা আমরা হাসপাতাল সূত্রে জানতে পাচ্ছি, এখনো পর্যন্ত জোকা ইএসআই হাসপাতাল সূত্রে যেমনটা জানা যাচ্ছে, এখনো পর্যন্ত শুরু হয়নি নমুনা সংগ্রহ। সরাসরি চলে যাব, অভিজিৎ চন্দ্র রয়েছে আমাদের সঙ্গে, অভিজিতের সঙ্গে কথা বলবো। অভিজিৎ, এর আগে যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল তুমি জানাচ্ছিলে যে তার বিভিন্ন টেস্ট হচ্ছে, বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছে মেডিকেল টিমে, কিন্তু এখনো পর্যন্ত যেমনটা আমরা জানতে পাচ্ছি যার নমুনা সংগ্রহই শুরু হয়নি। কি জানতে পারছো হাসপাতাল সূত্রে? সত্যি এখানেই যে এতক্ষণ কেন 1.5 ঘন্টার বেশি লাগছে একটা মেডিকেল টেস্ট করতে, এবং সেই শারীরিক পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে যেটুকু হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র তিনি কোনো রকমভাবেই চিকিৎসকদেরকে সহযোগিতা করছেন না। তিনি এসএসকেএম হাসপাতাল থেকে এখনো পর্যন্ত এই জোকা ইএসআই হাসপাতালে আসা এবং তারপরে চিকিৎসকদের মুখোমুখি হওয়া গোটাটাতেই স্থাণুবৎ হয়ে আছেন। অর্থাৎ আমরা দেখেছিলাম এসএসকেএম হাসপাতাল থেকে তাকে যখন বার করা হয় তার মুখে মাস্ক, গায়ে চাদর, এবং ঠিক এখানেও যখন এই জোকা ইএসআই হাসপাতালে তাকে যখন অ্যাম্বুলেন্স থেকে নামানো হয় সেই সময়ও দেখা যায় যে মাস্ক মুখে এবং গায়ে চাদর পরিহিত অবস্থায় তিনি একদম জড় ভগতের মতন, অর্থাৎ কোনো রকম নড়াচড়া নেই, কোনো রকম মুখে অভিব্যক্তি বোঝা যাচ্ছে না। সেই অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় ভেতরে, এবং সেখানেও ক্যাজুয়ালিটি রুমে যেখানে তার শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য 4 জন চিকিৎসক মণ্ডলী তারা তাকে বারবার জিজ্ঞেস করছেন কোথায় কি সমস্যা হচ্ছে। তিনি কোনো রকমভাবে কথা বলা তো দূরস্থ, উত্তর দেওয়া তো দূরস্থ, কোনো অভিব্যক্তি নেই, তার চোখের পলক অবধি প্রায় পড়ছে না, এমনটাই হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। ফলে এখনো পর্যন্ত মেডিকেল বোর্ড দ্বিধাগ্রস্ত যে তারা সবুজ সংকেত দেবেন কিনা যে তার কণ্ঠস্বর পরীক্ষা করার। কারণ কি অবস্থায় রয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র, তার কয়েকদিন আগে বাইপাস সার্জারি হয়েছে, ফলে তার স্ত্রী বিয়োগ হয়েছে কয়েক মাস আগে, ফলে সব মিলিয়ে তার শারীরিক স্থিতি সম্বন্ধে একদম সুনিশ্চিতভাবে সবুজ সংকেত না দেওয়া পর্যন্ত তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি এখনো পর্যন্ত। তবে চিকিৎসকরা এখনো সিদ্ধান্ত নেননি যে এক্ষুনি তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে নাকি আরও ডিলে বা দেরি করা হবে। তবে এখনো পর্যন্ত অনিশ্চিত, গোটা বিষয়টাই অনিশ্চিত যে আজকে তাকে এখান থেকে কালীঘাটের কাকুকে এই জোকা ইএসআই হাসপাতাল থেকে আবার এসএসকেএম বা পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হবে, নাকি তাকে এখানেই আজকে সারা রাত রেখে দেওয়া হবে, আগামীকাল আবার তাকে কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করার চেষ্টা করা হবে। তবে যেভাবে দীর্ঘ বেশ কয়েক মাস বাদে যেভাবে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি তারা এই কালীঘাটের কাকুকে তাদের সঙ্গে পেয়েছেন এবং এই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য তারা এই জোকা ইএসআই হাসপাতালে নিয়ে আসতে পেরেছেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা অত্যন্ত উল্লেখযোগ্য। এই নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে কালীঘাটের কাকুর এই ভয়েস স্যাম্পল টেস্ট যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ এই কালীঘাটের কাকু নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে বিষ্ণুপুর থানার সিভিক ভলেন্টিয়ার রাহুল বেরা তার সঙ্গে তার যে কথোপকথন অর্থাৎ ভয়েস চ্যাট হয়েছিল, সেই ভয়েস চ্যাট এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যখন ওই বিষ্ণুপুর থানার সিভিক ভলেন্টিয়ার রাহুল বেরার বাড়িতে তল্লাশি চালায়, সেখান থেকে একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে এবং সেই মোবাইল ফোনে সেখানে একটি তথ্য লুকিয়ে ছিল, সেখানে একটা ভয়েস মেল ছিল যেখানে কালীঘাটের কাকু, ইডির বক্তব্য অনুযায়ী কালীঘাটের কাকু বেশ কিছু তথ্য মুছে ফেলার জন্য নির্দেশ দিচ্ছেন ওই রাহুল বেরা সিভিক ভলেন্টিয়ারকে। কারণ এই নিয়োগ দুর্নীতি মামলায় এই রাহুল বেরা সমস্ত কুচক্রের মূলে, সমস্ত বিভিন্ন কুকীর্তি করাতেন এই সুজয় কৃষ্ণ ভদ্র এই রাহুল বেরাকে দিয়ে, এমনটাই অভিযোগ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের। সেই কারণেই
সেই কারণেই সেই ভয়েস মেসেজের সঙ্গে এই কণ্ঠস্বর কালীঘাটের কাকুর কণ্ঠস্বর মিলিয়ে দেখার জন্যই আদালতে আবেদন করেছিলেন সুজয় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, এবং সেই অনুযায়ী আদালতের নির্দেশেই অবশেষে আজকে এই কালীঘাটের কাকুকে ভয়েস স্যাম্পল টেস্ট বা তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার জন্য অভিজিৎ, এই জায়গা থেকে একটা বিষয় একটু জানতে চাইবো যে আজ রাতেই যে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার কথা, সেই নমুনা সংগ্রহ করতে এতটা সময় কেন লাগছে? 9:50-এ জোকাই এসআই হাসপাতালে নিয়ে আসা হয় সুজয় কৃষ্ণ ভদ্রকে, কিন্তু এতটা সময় কেন লাগছে? প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা। সেই শারীরিক পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে চূড়ান্ত অসহযোগিতা করছেন কালীঘাটের কাকু। কোনো রকম তিনি প্রতিক্রিয়া দিচ্ছেন না, কোনো রকম উত্তর দিচ্ছেন না চিকিৎসকদের প্রশ্নের, এবং এরপরেও কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের ক্ষেত্রে সেক্ষেত্রেও যদি তিনি কোনো রকম শব্দ উচ্চারণ না করেন, তিনি কোনো রকম বাক্য না বলেন, তাহলে সেক্ষেত্রেও সমস্যা হতে পারে। এবং সেক্ষেত্রে ইডি বিকল্প পদ্ধতি ভেবে রেখেছে যে যদি কালীঘাটের কাকু বা সুজয় কৃষ্ণ ভদ্র তিনি কোনো রকম শব্দ উচ্চারণ না করেন, সেক্ষেত্রে এই তদন্তে সম্পূর্ণ অসহযোগিতা বা কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার ক্ষেত্রে অসহযোগিতা করছেন, এই মর্মে আদালতের কাছে রিপোর্ট জমা দেবেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। কারণ এটার সম্ভাবনা রয়েছে যে মেডিকেল টেস্টের ক্ষেত্রে যেখানে এরকম অসহযোগিতা করছেন, সেখানে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার ক্ষেত্রে কালীঘাটের কাকুকে তো কথা বলতে হবে। এখনো পর্যন্ত তিনি কোনো কথাই বলছেন না, এবং সেই কথা না বলাটা কিন্তু একটা তদন্তের ক্ষেত্রে বড় সড়ো অসহযোগিতা, এবং সেক্ষেত্রে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এই অসহযোগিতাটাও তারা অবশ্যই আদালতে জানাবে। এই জায়গা থেকে